আজ থেকে 30 বছর আগে, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? প্রায় জায়গায় দেখি, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অমিত সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীজি বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। যত বড় পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, যার দুটোই খারাপ ও জাহান্নামী। আর যার দুটোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, আসলে এই প্রথমে মাইগুলার গোঁজানা মা মারবে আর না, এইরাও আলোচনাগুলো কেচড়ে বেরিয়ে যাবে। যাই হোক বাবা, আর একটু বলে যাচ্ছি, শুনে নিন। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর ডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তোমার ভাড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকে ছেলে পড়াতে গেছো, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট সম্বন্ধে তোমার আগে নলেজে রাখতে হবে। জানি না কিভাবে তুমি চাকরিটা পেলে, সাবজেক্টটাই ঠিক মতো স্টুডেন্টকে পড়াতে পারছো না। বড় দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছে আপনাদেরকে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে টিচার হতে গেলে। আচ্ছা, আমি এই ওয়াজ করছি কেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আল্লাহ নবী একজন টিচার, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই বাপেরা, আমার কপাল খুব ভালো, আপনারা যে কষ্ট করে বসে আছেন, অসুবিধা নেই। আসুন একটু আলোচনা করি। চলো, আল্লাহর পরিচয় কটা বলেছি? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? জোরে বলুন। কুল নয়, এখানেই তো গন্ডগোল করলেন। কুল, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আরবিতে হলো কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। বাবা, বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। ওয়াজ কে করবে? ওয়াজ কে করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন আপনারা? বাবা শুনেছেন তো? উনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন, আচ্ছা ওনার একটু পরিচয়টা জেনে নিই। ওনার জন্ম হলো 461 হিজরি। কত? 461 হিজরিতে ওনার জন্ম, পয়লা রমজান। আর ইন্তেকালটা কবে? 571। কত কত কত?
571 ওনার ইন্তেকাল। তারিখটা কি? রবিউস সানি মাসের 11 তারিখ। 11ই রবিউস সানি মাসে, রবিউস সানি মাসের 11 তারিখ। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে নিয়ে এই হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করেন আপনারা। আমরা খুব মাতামাতি করি, তাই না? বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে খুব উল্টো পাল্টা কথা বলি, যেগুলো তার জীবনীর সঙ্গে মেলেই না। অনেক কথা বলি। হানাফি মাযহাবের লোকেরা আমরা খুব মাতামাতি করি। আপনারা কি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী কি হানাফি ছিলেন? ছিলেন না। শুনে নিন কোন মাযহাবের লোক ছিলেন, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবের লোক। আপনি হানাফি, খুব তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাতামাতি করেন, ইমাম আবু হানিফাকে নিয়ে কোনোদিন মাতামাতি করেননি। আপনি আবার বলেন আমি হানাফি। চলুন, বড় দুঃখ লাগে এই জায়গাটায়। উনি লিখছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়াজ কোন লোকটা করবে, নসিহত কে দেবে? যে লোকটা কমসে কম তাফসিরে জালালাইন কমসে কম তাফসিরের কিতাবের জ্ঞান থাকবে, তাফসিরে জালালাইন পড়ার এবং পড়ানোর জ্ঞান থাকবে। কি বললাম বাবা? জোরে বলুন। পড়া শুধু পড়লে হবে না, পড়ানোর জ্ঞান রাখতে হবে। পড়তে পারে, পড়াতে পারে। মেশকাত শরীফ যে লোকটা পড়তে পারে, পড়াতে পারে, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, ফিকহের কিতাব পড়তে পারে, পড়াতে পারে, এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। তাফসিরে জালালাইন খুলে দিলে নেড়া আরবি এবারও তো এক লাইন পড়তে পারবে না। হাদিসের আগে আন আছে কেন এই বলার ক্ষমতাটুকু নেই? মিন মানে হইতে আর আন মানে হইতে। প্রত্যেকটা হাদিসের আগে আন আবি হুরায়রা কেন? মিন আবি হুরায়রা বললে ক্ষতি কি ছিল? এইটুকুর কমন সেন্সও জান নেই। তিনিই হলেন বড় বক্তা আপনাদের চোখে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, এই জন্য আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন। আল্লাহ বললেন কি? নবী তুমি বলো। এখানে একটু খুলে বলে দিই আপনাদের, দেখেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য কেমন দেখুন। আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন, বলেন না বাবা? একটু কথা বলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাই হুটি, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আবানু সাবানু করে কোরআন পড়ে। মেয়েদের কোরআন পড়ার টান আলাদা। আবার যদি বলি না হেসে মরে যাবেন সব। আদা ডাক্তার রুগী মেরে ফেলে, আদা মোল্লা ইমান নষ্ট করে। এটা মাথায় যেন থাকে আপনাদের। আদা মোল্লা ইমান নষ্ট করে, আর আদা ডাক্তার রুগী মেরে ফেলে। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, অনুরোধ করে এই জিনিসগুলো মূল্যায়ন করবেন। যখন কেউ কোনো কথা শুনবেন, আপনি তাকে বলবেন, আপনি দয়া করে রেফারেন্সটা বলুন, কোথায় পেয়েছেন? মনগড়া হাদিস, আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মতকে নিয়ে তুমি প্রাধান্য দিচ্ছ কোরআন হাদিসের উপরে, এটা চলবে না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা এবং কিয়াস, এই চারটাকে সামনে রেখে চলবেন বাবা। চলুন একটা একটা করে আজকের বলে যাচ্ছি। প্রথম চটকাই ওকে গোঁজা মেরেছে তো মাইন্ড একটু নষ্ট হয়ে গেছে। চলুন, যা হয়েছে বাবা, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতার সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা ইউটিউব ওয়ালা আমার বাঁশ দিও না, কেন এই হাড় এই আশপাশের থেকেই আমার এই বাঁশটা দিয়েছিল, ওই কাটিংটা এরাই করেছে। আমার বাপেরা আসুন, আজ আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমি এসেছি আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমার আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট।
চলেন, তাই আজকের আমরা আল্লাহর পরিচয় জানবো। এই টোটাল কোরআনে বাপেরা আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটি কটি কটি? এটা মনে রাখবেন। আমার প্রত্যেকটা টু দি পয়েন্টের কথাগুলো আপনারা ব্রেনে রাখবেন। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে জানেন? শুনে নিন, বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন? নবীর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। নবীজি সাহাবীদেরকে বুঝিয়ে 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 কথাগুলো বলতেন। আর যদি কোনো ব্যক্তি বুঝতে না পারতো সাহাবীদের মধ্যে, নবীর সব কথা তো সব সাহাবী বুঝতে পারতো না, কিছু কথা দ্বিতীয়বার বলতে হতো। কোন যদি সাহাবী জানতে না পারতেন, বুঝতে না পারলে বলতেন, হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আল্লাহ নবী মুচকে হেসে সুন্দর করে কথাটা বুঝিয়ে দিতেন, দিয়ে বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, নবীজি তখন অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কিরকম দেখবেন? আমি ধরুন ওয়াজ করছি, 1-2 ঘন্টা আলোচনা করছি, একটা শব্দ হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে বাবা। এখন ফট করে আপনি বললেন, মহাশয়েব কথাটা একটু খুলে বলবেন। আমি এত মূর্খ মৌলবি, অযোগ্য, অপদার্থ, আমি কি বলবো জানেন আপনাকে? তখন বেয়াদব, বাস বেয়াদব কথা বলে, আদব নেই, অমুক নেই, তমুক নেই বলে তার অপমান করে তার শেষ করে দেব। ঠিক না বে ঠিক? তোর ভাঁড়ে নেই, তুই পরিষ্কার বলে দিবি যে বাবা এটা আমার মনে পড়ছে না বাবা, পরে জেনে বলবো। তোর ভাঁড়ে নেই বলবি, জানা নেই, মিটে যাবে। তুই তাকে বেয়াদব বলে অপমান করার কোনো প্রশ্ন হয়? জানতে হবে ও রসুলের বিরোধিতা করলো। আমার রসুল বা সাহাবীরা কোনোদিন এইভাবে ওয়াজ নসিহত করতেন না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, শিক্ষা নিয়ে নিন। আপনারা এসেছেন কেন? জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণে। কটা 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 মনে রাখবেন, যতদিন 5 মিনিট এগুলো মনে রাখবেন। জলসা দেওয়া হয় 3টে কারণে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, এখানেই নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল, জেনে নিলাম। চলুন, 1 নাম্বার অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? এই দেখেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন। 2-5 মিনিট একটু ওয়েট করুন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদের? আমি নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। 2টো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর কি দেব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনতা, হাদিস, সুন্নাহ থেকে কিছু মতামত আপনাদেরকে পেশ করব। আল্লাহর নবীর কথাটাকে আমি রিপিট করে আপনাদেরকে ট্রান্সলেটরের কাজ করব। এখানে এই 2টো আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলা গেল না? আজকে আমি আপনাদের টেস্ট করব, দেখি আপনারা টানের পরে সুবহানাল্লাহ বলেন না ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন বক্তা কি বললো না বললো দেখার দরকার নেই, টান দিয়েছে তারপরেই সুবহানাল্লাহ। ভালো কথা হোক আর খারাপ কথা হোক, বুঝলো না কথাটা, টানের পরেই সুবহানাল্লাহ। খবরদার নয় বাবা, বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধু সুবহানাল্লাহ বলবে শ্রোতারা, এটা নয় বাবা। এই জন্য বাক্য হিসাবে তৈরি করতে হয়। চলুন আসছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে। বাবা আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন,
এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটে। কটা? চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হয় একটু। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় কটা হলো? চারটে, নবীদের তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। তাহলে তিনটে টপিকস বেরোলো, আল্লাহ, নবীদের, আমাদের। এবার আসছি, আজকে আমার আলোচনা আরেকটা টপিকস থাকবে, মোট 5টা বিষয়, তো তিনটে হলো আল্লাহ, নবী, নবীদের আর আমাদের। 4 নম্বর টপিকস হবে দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআন মাজিদ। একদিকে কোরআন রাখবো, অপরদিকে আধুনিক বিজ্ঞান রাখবো। একটা একটা করে টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আমি সঠিক কথাগুলো যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নেন, এবং বক্তা শ্রোতাকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টে টপিকস হলো। 5 নম্বর টপিকসটা কি? 5 নম্বর আলোচনাটা কিসে রাখবো? 5 নম্বর আলোচনাটা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে 3টে শব্দ ব্যবহার করা হয়। কি কি? এডুকেশন অর্থাৎ শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী। এডুকেশন, টিচার, স্টুডেন্ট, এই 3টে শব্দ। আসছি একটু খুলে বলে দিই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। চলুন, ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণী গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। স্কুলে পড়ার নাম শিক্ষা নয়, মাদ্রাসায় পড়লেই শিক্ষা নয়, বুখারী শেষ করলেই শিক্ষা নয়, হেফজ কোরআন শরীফ মুখস্থ করলেই শিক্ষা নয়। এই এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকো পার, নিকো পার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যাদ ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। ট্রুথফুল মানে সত্যবাদী হতে হবে, তবে স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় কোথায় শুনে নিন। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, চামড়া যদি গায়ে থাকে মানুষের। এখনকার স্টুডেন্টদের পড়াশোনা দেখবেন মিথ্যাবাদী কিরকম। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সময় হয় কি আলেম ফাজেল পরীক্ষা হয়, আর স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়। দুটো সেন্টারেই তো আমি একজন ভেতরে ঢুকে আছি বাবা, বাস্তবটাই জানি। মাধ্যমিকের সেন্টার দিতে গেছে, আলেম ফাজেল পরীক্ষা দিতে গেছে, কামেল পরীক্ষা দিচ্ছে, রাগ করবেন না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে ওর পেচ্ছাপখানা পায়খানাগুলো গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুগলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে এসছে। আর ওখানে গিয়ে একটা অন্য ভালো ছেলে, সে গিয়ে পেচ্ছাপ ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাস করলো, যে ছেলেটা টুকলি করে চুরি করে পাস করলো, সে আবার 20 বছর পরে একজন ডাক্তার হলো, মাস্টার হলো, টিচার হলো, 2 নম্বরি চাকরি পেলো, ঘুষ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো সোর্স দিয়ে। ভাষা বুঝতে পারছেন আমার? কারো সোর্স দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেলো। সে আবার দেখবেন স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। চোর কোথাকারে, চুরি করা লেখাপড়া তোমার?
তুমি আবার বলো আমি আদর্শবান। ছি, লজ্জা করা উচিত। নিজের বিবেককে প্রশ্ন করো আগে।